প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর ইএফটি তথ্য পূরণ করা যায়। চলুন শুরু করা যাক। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন অনলাইনে দেওয়ার জন্য ইএফটি চালু হয়েছে এবং এই ইএফটি ফর্ম কিভাবে পূর্ণ করা যায় তা আজকে আমরা হাতে কলমে একটি ফর্ম পূরণ করে দেখে নেব। তার আগে চলুন শুরু করা যাক। এই ইএফটি ফর্ম পূরণ করতে কি কি তথ্য আপনাদের কাছে থাকতে হবে, এই সকল তথ্য আপনারা হাতে নিয়ে আপনারা ইএফটি ফর্ম পূরণ করতে শুরু করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইএমআইএসএল এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড হাতে রাখবেন, ওইটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এরপরে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর এনআইডি কার্ড সাথে নিয়ে বসবেন। সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর জন্ম তারিখ লাগবে, যা আপনি এনআইডি কার্ডে পেয়ে যাবেন। তার এনআইডি দিয়ে নিবন্ধনকৃত একটা মোবাইল নম্বর লাগবে, তার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তার পিতা এবং মাতার নাম ইংরেজিতে লাগবে, আরো কিছু তথ্য লাগবে। সেগুলো দিয়ে আমরা চলুন একটা প্রতিষ্ঠানের কিভাবে ইএমআইএসএল ইএফটি তথ্য হালনাগাদ করা যায় তা আমরা দেখে নেই। শুরুতে আমরা এরকম একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে ইএমআইএসএল লিখলাম, আমরা সার্চ করলাম, আমরা এখানে ক্লিক করব, এই উইন্ডোতে ক্লিক করব। আমরা এরকম একটা উইন্ডো পাবো। আমরা জানি ইএমএসএল এর এমপি আবেদন বা অন্যান্য কোনো কাজের জন্য এখানে লগইন বাটনে ক্লিক করতে হয়, কিন্তু এখানে করতে হবে না, আলাদা এই যে মাঝখানের এমপিও তে অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেসের এমপিও ইএফটি আছে, এখানে ক্লিক করব। আমরা একটু সময় নিব। এখানে একটা উইন্ডো পাবেন, এখানে ইউজার আইডি এবং আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন পরে এরকম একটা উইন্ডো পাবেন। আপনার বেলাতে এরকম হয়তো এগুলো সবগুলা খালি আসবে, কিছু কিছু জায়গা খালি বা কিছু কিছু ভরা থাকবে। আপনি এখানে যে এই আপডেট বা সার্চ অপশনে গিয়ে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আপনার যে উপজেলার যে ব্যাংকে বেতন ভাতা পেয়ে থাকেন ওই ব্যাংকের একটা রাউটিং নম্বর দিয়ে এখানে সার্চ বা আপডেট করবেন, তাহলে আপনার এই সকল তথ্য আপডেট হয়ে যাবে। এরপরে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তালিকা এখানে আপনি দেখতে পাবেন এবং আপনার প্রতিষ্ঠানে যে সকল বিভক্ত শিক্ষক কর্মচারী আছে তাদেরকে তালিকা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আপনি প্রতিটা শিক্ষক কর্মচারীর নামের বামের পাশে দেখেন প্রিন্ট এবং একটা হালনাগাদ তথ্য আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে এই যে বর্তমান অবস্থা এখানে ক্লিক করবেন, ক্লিক করে কর্মরত, পদত্যাগকৃত, মৃত, অস্তিত্ব নাই, সরকারিকৃত, তার অবস্থা কি, সে কর্মরত থাকলে এখানে ক্লিক করে আপডেট দিবেন। তাহলে সংশ্লিষ্ট কর্মচারী বা শিক্ষকের এরকম একটা তথ্য বাম পাশ এবং ডান পাশ সম্বলিত একটা তথ্য পাবেন। বাম পাশে হচ্ছে এমপিও শিটে বর্তমানে তার তথ্যগুলো কেমন আছে, অর্থাৎ এখানে শিক্ষকের নাম বাংলায়, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ইমেল, লিঙ্গ, ধর্ম, পদবি, বিষয়, ব্যাংক হিসাব নম্বর, পে কোড, বর্তমান মূল বেসিক এবং নিজ জেলা, এই অপশনগুলো পাবেন। এই তথ্যগুলো আপনার যদি সঠিক থাকে তাহলে শুধু এই যে এই স্থানান্তরকৃত তীর চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে। আর যদি ভুল থাকে তাহলে আপনি এখানে সঠিক করে এন আইডি অনুযায়ী দেখেন লেখা আছে ইংরেজিতে এন আইডি অনুযায়ী, নাম বাংলায়, ইংরেজিতে এন অনুযায়ী, পিতার নাম ইংরেজিতে অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সার্টিফিকেটে যেভাবে আছে, মাতার নাম ইংরেজিতে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সার্টিফিকেটে যেভাবে আছে, জন্ম তারিখ এনআইডি অনুযায়ী, জাতীয় পরিচয় নম্বর অবশ্যই আপনার 10 অথবা 16 সংখ্যা দিবেন, 10 বা 16 সংখ্যা দিবেন। তারপরে মোবাইল নম্বর দিবেন, ইমেল, তার সংশ্লিষ্ট তথ্যগুলা সকল তথ্য পুরা করে ব্যাংক নামের বেলায় শুধুমাত্র আপনার ইংরেজি অক্ষর ব্যবহার করবেন, কোনো ডট কমা এই সকল ব্যবহার করবেন না, এবং ব্যাংকের নাম্বার দিবেন, পে কোড সঠিকভাবে বসাইয়ে আপডেট অপশনে ক্লিক করলেই সকল শিক্ষক কর্মচারী কি হবে, তথ্যগুলা আপডেট হয়ে যাবে। এভাবে প্রতিটা শিক্ষক কর্মচারী সকলগুলা তথ্য আপনাকে কি করতে হবে, সকল শিক্ষক কর্মচারী তথ্যগুলা আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনি সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারী এই যে নামের বামে প্রিন্ট অপশন আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। সকল শিক্ষক কর্মচারীর তথ্যগুলো আপনি এই গুলোর মধ্যে প্রত্যেক শিক্ষক বা কর্মচারী ইন্ডিভিজুয়াল তথ্যগুলো পাবেন। তার এমপিও শিটে তথ্যগুলো কেমন আছে, আপনি যে হালনাগাদ করে দিলেন বর্তমানে কি অবস্থায় আছে এরকম পাবেন। এই সকল তথ্য খুবই সঠিকভাবে আপনি চেক করবেন, সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে চেক করাবেন, তারপর তার সাইন নেবেন। সাইন নিয়ে তখন আপনি কি করবেন, এটাতে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে এটা আপনি দেখে তারপরে যদি সঠিক দেয় তাহলে আপনি এটাকে কি করতে পারবেন, সঠিক বলে ধরে নেবেন। এভাবে সকল শিক্ষক কর্মচারীর তথ্য ফিল আপ হয়ে গেলে
পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সকল শিক্ষক কর্মচারী একটা পুরোপুরি একটা রিপোর্ট কার্ড পাবেন। ওই রিপোর্ট কার্ডটা তারপরে আপনি কি করবেন, সেটমা সাবমিট করবেন, যা আপনার সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে চলে যাবে। এভাবে শিক্ষক কর্মচারীর সকল তথ্য খুবই মানে সূক্ষ্মভাবে যত্নের সহিত, কোনো কিছু যেন ভুল না হয়, খুবই সতর্কতার সহিত আপনি সকল শিক্ষক কর্মচারী কি করবেন, তথ্য পূর্ণ করে পরবর্তী অপশনের জন্য কি করবেন, ক্লিক করবেন। এভাবে সকল কোন একটা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী ইএফটি তথ্য হালনাগাদ বা পূরণ আপনি করতে পারবেন। পূরণ করার শেষে কি করবেন, সকল শিক্ষক কর্মচারী ইন্ডিভিজুয়াল তথ্য আপনি প্রিন্ট করবেন, পুরো শিক্ষক কর্মচারী একত্রে রিপোর্ট কার্ডটি প্রিন্ট করবেন। এই দুইটা জিনিস সহ প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি, অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর স্বাক্ষর সহ রিপোর্ট কার্ড, ইন্ডিভিজুয়াল রিপোর্ট কার্ড, শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, হেড টিচার কর্তৃক সত্যায়িত প্রত্যেক শিক্ষক কর্মচারীর চেকের পাতার ফটোকপি, এই সকল 5টা ডকুমেন্টস স্কুলের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে জমা দিবেন এবং কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা দিবেন। স্কুল এন্ড কলেজের ক্ষেত্রে স্কুলের অংশ সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে এবং কলেজের অংশ আঞ্চলিক কার্যালয়